গর্ভাবস্থায় বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়, যার মধ্যে মোস্ট কমন একটি পরিবর্তন হলো জায়গায় জায়গায় কালো হয়ে যাওয়া। মানে এই সময় যেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে গলার চারপাশে কালো হয়ে যাচ্ছে, কারো ক্ষেত্রে পেটের উপরে যে লিনিয়ান এগুলা লাইনটি রয়েছে এটা খুব বেশি কালো হয়ে গেছে, কারো ক্ষেত্রে আবার আন্ডার আর্মস ভেজানার পাটে জায়গাটিতে বা স্তনে যে নিপালের অংশটা রয়েছে এই জায়গাটিতে খুব বেশি কালো দেখা দিচ্ছে। সেক্ষেত্রে গর্ভাবস্থায় এটা হওয়াটা কিসের লক্ষণ? এটা নিয়ে প্রায় বেশিরভাগ জনই দুশ্চিন্তায় রয়েছে যে এক্ষেত্রে কোনো রকম সমস্যা হয়ে যায়নি তো, বা এই সময় কি করব। তো এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় জায়গায় জায়গায় কালো হয়ে যাওয়া কারণ কি, এক্ষেত্রে এটা হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক, এই সময় কি করবেন, কোন সময় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, তাছাড়াও গর্ভাবস্থায় এটা হওয়াটা কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে। তো এই পুরোটাই বিষয়ে আপনাদের সামনে একটা সঠিক তথ্য তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন। চলুন ভিডিও মনে যাওয়া যাক। এবারে বলি, দেখুন প্রেগনেন্সিতে প্রায় অনেকে রয়েছেন যাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় জায়গায় কালো হয়ে যাওয়ার সমস্যাটা দেখা দিচ্ছে, আবার অনেকে রয়েছেন যাদের ক্ষেত্রে কিন্তু এইরকম সমস্যাটা খুব কম পরিমাণে দেখা দিচ্ছে, মানে খুব একটা কালো দেখা দিচ্ছে না। তো এটা হওয়াটা কিসের লক্ষণ? অনেকে যেটা মনে করে থাকেন, বিশেষত আমাদের দিদা কাকিমারা যারা রয়েছেন, যারা স্বাভাবিকভাবে একবার দেখেই কিন্তু বলে দেন যে তার ক্ষেত্রে ছেলে হবে বা মেয়ে হবে। মানে সাধারণত যেটা বলা হয়ে থাকে যে গর্ভাবস্থায় যদি আপনার ক্ষেত্রে এই জায়গায় জায়গায় খুব বেশি কালো হয়ে যায়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হতে চলেছে। এটা কিন্তু অনেকে বলে, মানে বিশেষত আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন, প্রায় 90% দিদা কাকিমারা কিন্তু এটা বলে থাকেন। দেখবেন এক কথাই কিন্তু বলে দেয় যে আপনার ক্ষেত্রে ছেলেই হবে। আর যাদের ক্ষেত্রে খুব একটা কালো হয়নি, মানে স্কিন ব্রাইটেনিং করছে, খুব একটা কালো কালো দাগ দেখা দিচ্ছে না, তাদের ক্ষেত্রে মেয়ে সন্তান হবে, এটা কিন্তু প্রায় বলা হয়ে থাকে। তো আদৌ কি এটা হয়? দেখুন, গর্ভাবস্থায় এটা হওয়ার পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে। সাধারণত গর্ভাবস্থায় যেটা হয়ে থাকে যে এই সময় প্রেগনেন্ট হতে না হতে প্রায় প্রত্যেকের শরীরে বিভিন্ন রকম হরমোনাল পরিবর্তন হয়ে থাকে। মানে এই সময় স্বাভাবিকভাবে প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, এসসিজি আরও বিভিন্ন রকম হরমোন ক্ষরিত হয়ে থাকে। তো বিশেষত এই হরমোনগুলো যেটা করে যে আমাদের শরীরের কালার ডিটারমাইন হরমোন, মানে আমাদের শরীরে যে কালার রয়েছে সেটাকে ডিটারমাইন করে একটা হরমোন, যেটাকে বলা হয় দেখো মেলানিন নামক হরমোন। এই হরমোনটার ক্ষরণ কিন্তু বাড়িয়ে দেয়, যার ফলে স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় এই জায়গায় জায়গায় কালো হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু দেখা দিয়ে থাকে। তবে এই মেলানিন নামক হরমোনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা তো শুধু এমনি এমনি ক্ষরণ হয় না। দেখুন, আমাদের গর্ভে যে বাচ্চাটা রয়েছে তার চুলের কালার, তার আইব্রো কালার, তার চোখের মনির কালার, এই সমস্ত কিছুর কালার কিন্তু ডিটারমাইন করে এই মেলানিন নামক হরমোন। মানে আপনার শরীর থেকে এই মেলানিন নামক হরমোনটা নিয়ে বাচ্চার চুল, আইব্রো, চোখের গঠন, চোখের কালার, এই সমস্ত কিছু কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে। মানে জায়গায় জায়গায় কোন জায়গাটা কালো হবে, কোন জায়গাটা পরিষ্কার হবে, এটা কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে এই মেলানিন নামক হরমোন থেকে। তো স্বাভাবিকভাবে এই মেলানিন নামক হরমোনের ক্ষরণ হওয়াটা কিন্তু খুবই জরুরি। তবে এই সময় যেটা দেখা দিচ্ছে যে অনেকের ক্ষেত্রে খুব একটা বেশি কালো হচ্ছে না, আবার অনেকের ক্ষেত্রে খুব বেশি গাঢ় কালো হয়ে গেছে, জায়গায় জায়গায় খুব বেশি কালো হয়ে গেছে। তো এটা কেন হচ্ছে? দেখুন, গর্ভাবস্থায় বিশেষত এটা হওয়ার পিছনে বিশেষ একটা কারণ রয়েছে। মানে গর্ভাবস্থায় এই সময় অনেক গর্ভবতী মা রয়েছেন যারা কিন্তু বিশেষ একটা ভুল কিন্তু করে থাকেন, যেটা হলো যে এই সময় বিশেষত আপনি যদি খুব বেশি সানলাইটে বেরিয়ে থাকেন, মানে গর্ভাবস্থা চলাকালীন সময়ে আপনি যদি খুব বেশি সূর্যের আলোয় থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই জায়গায় জায়গায় কালো হয়ে যাওয়ার সমস্যাটা খুব বেশি হবে। তাছাড়াও যারা উনুনে বসে রান্নাবান্না করেন, মানে যারা আখাতে বসে রান্নাবান্না করেন, জ্বালন কাঠি জ্বালিয়ে রান্নাবান্না করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গায় জায়গায় কালো হয়ে যাওয়ার সমস্যাটা একটু বেশি দেখা দেবে। কারণ এই সূর্যের তাপে বা উনুনের তাপে, এগুলোর তাপে কিন্তু স্বাভাবিকভাবে শরীরে মেলানিন নামক হরমোনের ক্ষরণ কিন্তু একটু বেড়ে যায়, যার কারণে এই জায়গায় জায়গায় কালো হওয়াটা দেখা দিয়ে থাকে। ঠিক যেমনটা আফ্রিকা মহাদেশে কিন্তু দেখতে পাবেন যে এখানে কিন্তু প্রায় বেশিরভাগ জনই দেখতে কালো, ওখানকার প্রায় প্রত্যেকটা মানুষ কিন্তু কালো। এর কারণ হলো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তাপ, সেখানে মেলানিন নামক হরমোনের ক্ষরণটা কিন্তু তাদের ক্ষেত্রে খুব বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে তারা কালো হয়ে থাকে। আবার ইংরেজরা যারা কিন্তু আমেরিকায় থাকে, আমেরিকা লন্ডনে, সেটা কিন্তু শীত প্রধান দেশ, সেখানে কিন্তু খুব একটা সূর্যের আলো থাকে না, সেখানে কিন্তু দেখতে পাবেন সবাই পরিষ্কার থাকে। তো এটা বিশেষ কারণ হলো সূর্যের আলো।
গর্ভাবস্থায় চলাকালীন সময়ে যদি আপনি খুব বেশি সূর্যের আলোয় থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনার জায়গায় জায়গায় কালো হয়ে যাওয়ার সমস্যাটা একটু বেশি দেখা দেবে। তাছাড়া যেটা বললাম যে উনুনের সামনে যারা রান্নাবাটি করেন, তো এই সময় বিশেষত যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো খুব বেশি সানলাইটে যাবেন না। এই সময় আপনাকে যতটা পারবেন সানলাইটে যাওয়াটা অ্যাভয়েড করবেন। তবে সানলাইট নেওয়াটা কিন্তু খুবই উপকারী গর্ভাবস্থায়, কারণ সানলাইট থেকে ভিটামিন ডি পাওয়া যায়, যে ভিটামিন ডি কিন্তু আপনার বাচ্চার বন্স গঠনে সাহায্য করে। তো এই সময় অবশ্যই সানলাইট নিতে হবে বা সূর্যের আলো নিতে হবে। তবে কখন নেবেন? অবশ্যই সকাল 9টার আগে এবং বিকেল 4টার পরে। তার মাঝখানে যে সময়টা মানে 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত, এই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে রোদ থাকে, আর এই রোদটাই কিন্তু আমাদের শরীরকে এফেক্ট করে। তো অবশ্যই এই সময়ে সূর্যের আলো নেবেন না, অবশ্যই সকালবেলা এবং বিকেলবেলা সূর্যের তাপটা নিন। এটা কিন্তু এফেক্টিভ, এটা কিন্তু আমাদের শরীরে কাজ করে, ভিটামিন ডি সংশ্লেষ করে, বাচ্চার বন্স গঠনে সাহায্য করতে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন। তাছাড়াও আপনি যদি সূর্যের আলোয় বেরোতেই চান, সেক্ষেত্রে যেটা করবেন যে এই সময় অবশ্যই সানস্ক্রিন মেখে যান, একটা ছাতা নিয়ে যান, জল খাওয়ার জলের বোতল নিয়ে যান, জল খান। এই সময় অনেকে কিন্তু ঠিকঠাকভাবে জল খান। আপনি যদি গর্ভাবস্থায় ঠিকঠাকভাবে জল না খান, তার জন্যও কিন্তু কালো হয়ে যাওয়ার সমস্যাটা খুব বেশি দেখা দেবে। তো গর্ভাবস্থায় জলের মাত্রা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। সারাদিনে অন্তত পক্ষে 2.5 থেকে 3 লিটার জল কিন্তু অবশ্যই খেতে হবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ফ্রুট জুস, যেটা কিন্তু আপনার শরীরকে হাইড্রেট করতে সাহায্য করবে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন। তার সঙ্গে সঙ্গে সূর্যের আলোয় বেরোলে অবশ্যই যেটা করবেন যে একটা স্টোল নিয়ে নেবেন মুখ ঢেকে রাখার জন্য, আর ফুল স্লিভ যে কোনো একটা ড্রেস পরে নেবেন, সেটা কিন্তু আপনার স্কিনকে প্রোটেক্ট করে রাখবে। তো অবশ্যই এই জিনিসগুলো মনে রাখবেন। আদারওয়াইজ সানলাইটে যতটা পারবেন বেরোনটা অ্যাভয়েড করবেন গর্ভাবস্থার সময়, তাহলে কিন্তু স্কিন ডার্ক হয়ে যাওয়ার সমস্যাটা একটু কম পরিমাণে হবে। দ্বিতীয়ত হলো এই সময় আপনি যতটা খুশি থাকবেন, মানে গর্ভাবস্থায় যে গর্ভবতী মা যতটা হাসি খুশি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু স্কিন ডার্ক হয়ে যাওয়ার সমস্যাটা কম পরিমাণে হয়ে থাকে। দেখবেন যারা খুব বেশি হাসি খুশি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু স্কিন গ্লো করে। মানে গর্ভাবস্থায় এই সময় যারা হাসি খুশি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এক পজিটিভ হরমোন খরিত হয়, এক ধরনের হরমোন খরিত হয়, যে হরমোনটা কিন্তু স্বাভাবিকভাবে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। তো গর্ভাবস্থায় আপনি যদি দুশ্চিন্তায় থাকেন বা বেশি পরিমাণে চিন্তা টেনশন করে থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে কালো হয়ে যাওয়ার সমস্যাটা একটু বেশি পরিমাণে দেখা দেবে। তো গর্ভাবস্থায় এই সময় আপনি হাসি খুশি থাকুন, সানলাইটে একটু কম বেরোন, পর্যাপ্ত পরিমাণে জল খান, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখুন। তাছাড়াও কিন্তু এই সময় বিভিন্ন ধরনের ফলমূল খান, বিশেষত ভিটামিন সি জাতীয় ফলমূল, মানে কমলা লেবু, মৌসুমি লেবু, এই সময় নারকেলের শাঁস খান, দুধ খান, কেশর খান, যেটা কিন্তু স্কিন ব্রাইট করতে সাহায্য করে, বেবির স্কিনকেও একটু হলেও ফেয়ার করতে সাহায্য করে। তো এই জিনিসগুলো মনে রাখবেন। তাছাড়াও গর্ভাবস্থায় কালো হয়ে যাওয়াটা কি কোনো টেনশন? এটা কি করবে দেখুন, এই সময় কিছু করার প্রয়োজন নেই, এটা কোনো রকম সমস্যা করে না। বিশেষত এটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে নিজে নিজে ঠিক হয়ে যায়। ডেলিভারির পরে যেটা হয়ে থাকে যে আস্তে আস্তে স্কিন থেকে মনে হবে যে একটা নোংরা বেরোচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে এমনি করে বের হয়ে যায়। এটা বিশেষত কারোর ক্ষেত্রে 1 মাস পরে, কারোর ক্ষেত্রে 2 মাস পরে, কারোর ক্ষেত্রে 6 মাস পরে, আবার কারোর ক্ষেত্রে 1 বছর পরেও কিন্তু আস্তে আস্তে করে ঠিক হয়ে যায়। কিন্তু আপনার ক্ষেত্রে যদি 2 বছর হয়ে গেছে, কোনো মতেই ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই একবার ডাক্তারের কাছে যাবেন। এটা কিন্তু অন্য কোনো সমস্যার কারণ হতে পারে। আর তাছাড়াও আরেকটা যে জিনিসটা বলবো সেটা হলো গর্ভাবস্থা চলাকালীন সময়ে যদি আপনার ক্ষেত্রে স্কিনের মধ্যে কোনো ধরনের রেশেস হয়ে গেছে বা কোনো ধরনের চুলকানি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। এটা কিন্তু অনেক সময় যেটা হয়ে থাকে যে প্রেগনেন্সিতেও অনেকের ক্ষেত্রে সেন্সিটিভ স্কিন থাকে, যার কারণে কিন্তু হরমোনাল কারণে বিভিন্ন রকম স্কিন রেশেস বেরিয়ে যায়, স্কিনে অ্যালার্জিক রিয়াকশন হয়ে যায়। তো অবশ্যই এই বিষয়ে ডাক্তারের কাছে যাবেন। আদারওয়াইজ এটা নিয়ে টেনশন করার কোনো বিষয় নেই। সামান্য পরিমাণে কালো হয়ে যাওয়াটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। এক্ষেত্রে আপনার ছেলে হবে বা মেয়ে হবে, এটা কোনো মতে ডিটারমাইন করা যায় না। গর্ভাবস্থায় বিশেষত আপনি খুব সানলাইটে থাকলে বা উনুনের সামনে থাকলে বা আগুনের সামনে থাকলে কালো হয়ে যাওয়ার সমস্যাটা খুব বেশি দেখা দেবে। আদারওয়াইজ এটা কিন্তু কোনো রকম ডিটারমাইন করে না যে আপনাকে ছেলে হবে বা মেয়ে হবে। গর্ভাবস্থায় এটা হওয়া পুরোপুরি স্বাভাবিক। এর জন্য গর্ভাবস্থায় ঠিকঠাকভাবে জল খান, হেলদি খাবার খান, প্রোটিন জাতীয় খাবার খান, আপনার ক্ষেত্রে অটোমেটিকলি এই কালো হয়ে যাওয়ার সমস্যাটা কম পরিমাণে হবে। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলেও অবশ্যই বেশি করে শেয়ার করুন। এ বিষয়ে অনেকেরই জানার ছিল, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।